ওয়াহি ওয়া বারাকাতুহু। সকলে কেমন আছেন? আশা করি সকলে সুস্থ এবং ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ার বদৌলতে সুস্থ এবং ভালো আছি। তো এখন আপনাদের সামনে একটি ছোট্ট নূতন কায়দা নিয়ে হাজির হলাম। সেই কায়দাটি হচ্ছে মাদ্দে মুনফাসিল। কায়দাটি কি? মাদ্দে মুনফাসিল। তো মাদ্দে মুনফাসিল পড়ার জন্য আমাদেরকে সর্বপ্রথম জানতে হবে হরফে মাদ্দার কায়দা। হরফে মাদ্দার কায়দার পরে কিন্তু তারপরে আমাদের জানতে হবে হামজা যেটি আছে, যেটি মেন কায়দা যেটি হচ্ছে হরফে মাদ্দার পর হামজা পরবর্তী শব্দে আসলে, হরফে মাদ্দার পর হামজা যদি পরবর্তী শব্দে আসে তাহলে কিন্তু কি হবে? মাদ্দে মুনফাসিল হবে। পরবর্তী শব্দে যদি হামজা আসে তাহলে কিন্তু মাদ্দে মুনফাসিল হবে। এর পরিমাণ 4 আলিফ। এর পরিমাণ 4 আলিফ। যেমন এখানে আসছে লামে জাবার। তো এখানে আপনাদের সামনে যে অক্ষরগুলো লিখেছি এটি বোঝানোর জন্য, সেটি হচ্ছে লাম, হা, আলিফ, গদ, আইন, আলিফ, ফা, আলিফ, এগুলি লেখা হয়েছে। তো এখন এর হারাকাত দেব। লামে জাবার আছে ওই জন্য লাম জাবার দেওয়া হলো, লাম জাবার লা। হায় উল্টা পেশ, হা উল্টা পেশ। উল্টা পেশ কিন্তু ওয়াও মাদ্দার সমতুল্য হয়। উল্টা পেশ ওয়াও মাদ্দার সমতুল্য। ওয়াও মাদ্দাকে যেভাবে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়, উল্টা পেশকেও কিন্তু সেরকম ভাবে এর সমতুল্য বলে উল্টা পেশকেও একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এখানে হামজা আসছে কি? পরবর্তী শব্দে। হামজাটি পরবর্তী শব্দে আসছে, কারণ লাহু একটি শব্দ, এর পরে যেটি আছে সেটি আর একটি শব্দ। এটি ধরে নেন একটি শব্দ, আর এটি হচ্ছে আর একটি শব্দ। তো উল্টা পেশ আছে এখানে, তার পরবর্তী শব্দে হামজা এসছে। আমরা পড়েছি কি হরফে মাদ্দার পরবর্তী শব্দে, হরফে মাদ্দার পর যদি শব্দের কোনো হামজা আসে, সে শব্দে যদি হামজা আসে তাহলে কি হয়ে যাবে? মাদ্দে মুনফাসিল হবে। হরফে মাদ্দার পর হামজা পরবর্তী শব্দ আসলে, হরফে মাদ্দার পর হামজা পরবর্তী শব্দ আসলে তাহলে কি হবে? মাদ্দে মুনফাসিল। এই যে চিহ্নটি হচ্ছে একটু সরু হয়, মাদ্দে মুত্তাসিলের থেকে একটু সরুভাবে হয়। লাহু, হামজা জদ জাবার আজ, লাহু আজ, আইন আলিফ জাবার আ, লাহু আজ আ, ফা দো জাবার ফান, লাহু আজ আ ফান, লাহু আজ আ ফান। এখন আমরা এর বানান করব। বানানোর পর রিডিং যাব ইনশাআল্লাহ তাআলা। লাম জাবার লা, হা উল্টা পেশ, উপরে মাদ হু, লাহু, হামজা জ জাবার আজ, লাহু আজ, আইন আলিফ জাবার আ, লাহু আজ আ, ফা দো জাবার। এখানে কিন্তু আলিফ আছে, আলিফকে পড়া যায় না, কারণ আমরা আগেই পড়েছি দো জাবারে আলিফ লেখা হয় কিন্তু পড়া হয় না। লাহু আযআফান, লাহু আযআফান। এখন আমরা এর ইজারার দিকে যাব। লামে জাবার আছে ওই জন্য লামকে মুতাহারিক বলো। মুতাহারিক হলো অক্ষরকে তাড়াতাড়ি পড়া, মোটেও না টানা, মারুফ পড়া, মজুল আওয়াজ থেকে বাঁচা। হায় উল্টা পেশ আছে, উল্টা পেশ হচ্ছে ওয়া মাদ্দার সমতুল্য। আমরা পড়েছি হরফে মাদ্দার পরবর্তী অক্ষরে যদি হামজা আসে, হরফে মাদ্দার পরবর্তী অক্ষরে যদি হামজা আসে তাহলে কিন্তু মাদ্দে মুনফাসিল হবে। এর পরিমাণ 4 আলিফ। এর পরিমাণও 4 আলিফ। যেখানে পরবর্তী অক্ষরে হামজা আসছে ওই জন্য কি এখানে মাদ্দে মুনফাসিল হবে। এর পরিমাণ 4 আলিফ, মানে হু, এই যে 4 আলিফ পর্যন্ত টান দিয়ে পড়তে হবে। হামজা মুতাহারিক, হামজা মুতাহারিক হবে। মুতাহারিক অক্ষরকে তাড়াতাড়ি পড়ে, মোটর না টানা, মারুফ পড়ে, মসজিদ আওয়াজ থেকে বাঁচা। জদ হরফে মুস্তাইলার মধ্যে হতে সর্বদা কিন্তু পুর হবে, এবং সাকিন আছে মানে পূর্বের অক্ষরের সঙ্গে, মানে হামজার সঙ্গে যুক্ত করে মিলিয়ে পড়তে হবে। হামজা জদ জাবার আজ এরকম হবে। আইন আলিফ মাদ্দা হবে। আলিফের পূর্বে জাবার হলে আলিফ মাদ্দা হয়, এই যে উদাহরণ দেওয়া আছে আলিফ মাদ্দা হবে। এখানে কিন্তু আলিফ মাদ্দা হবে। আলিফ মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। দো জাবার আছে, দো জাবারকে তানবিনও বলা হয়, আর দো জাবারে আলিফ লেখা হয় কিন্তু পড়া হয় না। তো আজকে এই পর্যন্তই। আগামীতে ইনশাআল্লাহ তাআলা আরো নতুন কিছু নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন।